মুফতি আজম যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই তাকি ওসমানী দামাত বরকাতুহুল আলিয়ার বাবা, উনি খুব অসুস্থ। তাকি ওসমানী বলেন, আমি হজে যাব নিয়ত করেছি, আমি আমার ভাই দুইজনে হজে যাব, টিকিট করেছি, ভিসাও কমপ্লিট। এমন সময় বাবা অসুস্থ হয়ে পড়েছে। বাবার অসুস্থতা দেখে আমি টিকিট ক্যান্সেল করে দিলাম। হজও শেষ, বাবাও সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে বলল, তোমরা না হজে যাওয়ার কথা, তোমরা হজে যাও না কেন? তাকে ওসমানী বলেন, বাবা হজে তো যাব, কিন্তু হজ তো আমার ঘরেই আছে, তাহলে আর মক্কায় যাওয়ার এখন দরকার কি? বুঝছেন না? হজ তো আমার ঘরে আছে, তার মানে আপনার চেহারার দিকে তাকাইলেই তো আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আমি মনে করছি হজ তো আগামী বছর আমি যাইতে পারবো আল্লাহ বাঁচায় রাখলে, কিন্তু এই মুহূর্তে আপনার সেবা করাটা আমার জরুরি ছিল, তাই আপনাকে অসুস্থ রাইখা যায় নাই। মাথায় হাত দিয়া কয়, যাও দোয়া করে দিলাম। অগণিত বার, তুমি নিজেও গুইনা শেষ করতে পারবা না কতবার হজে গেছো, বলুন সুবহানাল্লাহ। দুদিনকে আলোচনা শুনলাম, আর বলে কান্নাকাটি করে বলে, কান্না করতেছে আর বলতে, আমার বাবার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, আমি কতবার হজ করছি নিজেই জানি না। সুবহানাল্লাহ। কয় মা এবং বাবার দোয়াটা হলো বেলা পর্দা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে এর মাঝে কোনো পর্দা থাকে না। মা এবং বাবার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, বেলা পর্দা কবুল হয়ে যায়। মা যদি দোয়া করে সেটাও কবুল হয়ে যায়, বদ দোয়া করলে সেটাও কবুল হয়ে যায়। অনেক সময় মা সন্তানকে বদ দোয়া করে ফেলে, দেখবেন বদ দোয়া যদি মুখ থেকে বের হয়ে যায়, আবার যায় নামাজটা বিছাইয়া আল্লাহর কাছে, আল্লাহ আমি ভুলে বইলা ফেলছি, তুমি আমার সন্তানকে ধ্বংস করো না। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে কি নাই? হ্যাঁ, নাকি মা বাবার সাথে খারাপ আচরণ করবেন? তো যেই কথা বলতেছিলাম, এটা হলো তবি মুহাব্বত, আল্লাহ প্রদত্ত মুহাব্বত। এটা হলো আল্লাহ তাআলা মা এবং বাবার কলিজার ভিতরে মুহাব্বত দিয়ে দিয়েছেন। মা এবং বাবার কলজার ভিতরে আল্লাহ তাআলা যে মুহাব্বত দিয়েছেন, এটা তবেই মুহাব্বত, স্বার্থবিহীন মুহাব্বত। যদি এই মুহাব্বতের ভিতরে স্বার্থ থাকতো, কোনো মা সন্তান গর্ভে ধারণ করতে পারতো না। জঙ্গলার হিংস্র প্রাণীগুলো নিজের সন্তানকে প্রসাব করে নিজের আহার বানায় ফেলতো। শুধু তাই না রে বাবা, যখন কোনো মা 10 মাস 10 দিন একটা সন্তান গর্ভে ধারণ করে, সন্তান যখন জন্মগ্রহণ করে, মার এত কষ্ট হয়, মা রক্ত মাখা অবস্থায়, অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়ে থাকে। যেই মাত্র সন্তান জমিনের ভিতরে পদার্পণ করে, সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কান পর্যন্ত পৌঁছায়, মা ডাক দিয়া বলে, আমার সন্তানটাকে আমার বুকে দাও, আমার সন্তানটাকে আমার বুকে দাও। লোকেরা ডাক দেয়া বলে, যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, কলস কলস রক্ত ঝরাইলাম, যেই সন্তানকে দুনিয়া আনতে গিয়া তুমি অজ্ঞান অবস্থায় জমিনে পড়ে রইলা, ওই সন্তানকে বুকে নেওয়ার জন্য কেন এত অস্থির হয়ে গেল, পাগল হয়ে গেল? মা ডাক দেয়া বলে, খোদার কসম করে বলি, আমার সন্তানটাকে আমার বুকের ভিতরে দাও। যতক্ষণ না পর্যন্ত আমার বুকের ভিতরে না দিবা, আমার কষ্টগুলো দূর হবে না। যেই মাত্র সন্তানকে বুকের ভিতরে দেয়, মা দুগারে চুমু দেয়, মা আদর করে, আর ডাক দিয়া বলে, আমি আমার সন্তানটাকে বুকে নেবার সাথে সাথে আমার 10 মাস 10 দিন যত কষ্ট হয়েছে, সন্তান প্রসব করতে গিয়া যত কষ্ট হয়েছে, আমি মা মুহূর্তের ভিতরে সব ভুলে গেলাম। এই জন্যই তো হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি বিরিজার ওয়ালিদাইন, মা বাবা সন্তুষ্টি, মা বাবা রাজি তো আল্লাহ তাআলা রাজি।
মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। এই জন্য কলিজার যুবক, মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আজকে আমরা তাকায় দেখি অনেক কোটিপতি আছে, বিশাল বহুতল ভবনের মালিক, বড় বড় অট্টালিকা আছে, নিজের থাকার জায়গা, নিজের ঘরটা অনেক সুন্দর করে সাজাইছি, নিজের ঘরের ভিতরে কাজের বুয়া থাকার জায়গা হয়, কিন্তু মা থাকার জায়গা নাই। ঠিক কিনা জোরে বলেন? এ মিয়া, যেই মা 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছে, তার এই ছোট পেটের ভিতরে তোকে জায়গা দিয়েছে, তোর 10 তলা বিল্ডিং এর ভিতরে তুই মায়ের জন্য যদি থাকার জায়গা না হয়, তোর মতো পোড়া কপাল আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ, এই জন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। মায়ের মনটা কত উদার থাকে। মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা কবুল হজের সব লেখা দেয়। এর থেকে কি আছে? এক সাহাবী, যুদ্ধের এলান হয়েছে, জিহাদ তো ফরজ, এলান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম জিহাদের বায়াত গ্রহণ করতেছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাব। নবী বলেন, তোমার মা না অসুস্থ? কয়, হ্যাঁ আমার মা অসুস্থ। কয়, তোমার জিহাদে যাওয়ার দরকার নেই, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রসূলে খুদা কি गुलामी में क्या है, ज़रा तुम गुलामी में आकर तो देखो। रसूल खुदा की गुलामी में क्या है, ज़रा तुम गुलामी में आकर तो देखो। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মোহাব্বত করে দুনিয়ায় পাঠাইছেন। সবচেয়ে দামি করে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, আশরাফুল মখলুকাত। গত জমায় বলেছিলাম, অদৃশ্য শক্তি যা আছে তার ভিতরে শ্রেষ্ঠ হইল জিন, আর দৃশ্যমান যত শক্তি আছে, যত মখলুকাত আছে, তার ভিতরে শ্রেষ্ঠ হলো মানুষ। আপনি আমি দুনিয়ার ভিতরে এসেছি, সকলেই মায়ের গর্ভ হইয়া রক্তমাখা অবস্থায় কান্নার আওয়াজ দিতে দিতে দুনিয়ার ভিতরে আসলাম। বলে দুনিয়া আসার হালাত সবার একই অবস্থায় দুনিয়া আসে।
তো দুনিয়ার থেকে যাওয়ার হালাতটা ভিন্ন। কেউ হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যায়, কেউ কান্না করতে করতে জাহান্নামে চলে যায়। দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যাহা কিছু সৃষ্টি করেছেন তার ভিতরে এক আজব ও আশ্চর্য সৃষ্টি হইল মহাব্বত। আজব ও আশ্চর্য সৃষ্টি হইল মহাব্বত, প্রেম, ভালোবাসা। যত কিছু সৃষ্টি করেছেন, যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সব কিছুর লয় আছে, ক্ষয় আছে, ধ্বংস আছে। কিন্তু মোহাব্বত এমনই একটি বস্তু যার কোনো লয় নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা মোহাব্বত নামক বস্তুকে 100 ভাগ করলেন। 100 ভাগ করিয়া আল্লাহ তাআলা 99 ভাগ মোহাব্বত নিজের ভিতরে রেখে দিয়েছেন। আরো আসতে কোন 99 ভাগ মোহাব্বত আল্লাহ তাআলা নিজের ভিতরে রেখে দিয়েছেন, আর 1 ভাগ মোহাব্বতকে আল্লাহ তাআলা আবার 100 ভাগ করলেন। 100 ভাগ করিয়া 99 ভাগ মোহাব্বত সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু, আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই 1 ভাগ মানে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ মোহাব্বত আল্লাহ তাআলা কুল কায়নাতের সকল মাখলুকাতের ভিতরে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর এই যে মোহাব্বতটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে বলা হয় হুব্বে তবি। তবিয়াতগতভাবে, জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকাতের কলিজায় দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই যে মোহাব্বত, এই মোহাব্বতটা হলো 2 প্রকার। একটা হলো তবি মোহাব্বত, আর একটা হলো গায়রে তবি মোহাব্বত। একটা হলো স্বার্থওয়ালা মোহাব্বত, আর একটা হলো স্বার্থবিহীন মোহাব্বত। এক ভালোবাসায় স্বার্থ আছে, আর এক ভালোবাসায় কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ। যেমন স্বার্থবিহীন মোহাব্বত আর স্বার্থওয়ালা মোহাব্বত। যেমন স্বার্থওয়ালা মোহাব্বত, বন্ধু বন্ধুকে ভালোবাসি, বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক খুব গভীর সম্পর্ক, একে অপরের জন্য জীবন দিয়ে দেয়। আবার কখনো এমন হয় সামান্য বিষয় নিয়ে তর্ক হয়ে 2 জনের ভিতরে বিচ্ছেদ শুরু হয়ে যায়, এমনকি কেস মামলাও শুরু হয়ে যায়। ঠিক কিনা? তার মানে মোহাব্বত ছিল, স্বার্থ ছিল, মোহাব্বত ছিল, স্বার্থ নাই, মোহাব্বত নাই। আরেকটু সহজে বলি, স্বামী স্ত্রীর মোহাব্বত, এটাও স্বার্থওয়ালা মোহাব্বত। স্ত্রী স্বামীকে মোহাব্বত করে, স্বামী স্ত্রীকে মোহাব্বত করে। খোঁজের এখানে কেমনে স্বার্থওয়ালা মোহাব্বত হলো? মনে করেন আমি একটা মেয়েকে বিবাহ করার জন্য দেখতে গেলাম, দেখতে একটু কালো, পরিবারের লোকেরা কয় তোমার সাথে বেমানান, তোমার সাথে তাকে মানায় না। আমার আকল বলে শিক্ষা দীক্ষায় সে ভালো, কালো হলে কি বড় বুদ্ধিমতী, বংশমর্যাদাও ভালো, সব দিক তাকায়া তাকে বিবাহ করে নিয়ে আসলো। সংসার করতেছে, এত পরিমাণে মিল, মোহাব্বত, ভালোবাসা। এমনও পর্যায়ে হয় সামান্য বিষয় নিয়ে তর্ক হওয়ার পরে আবার 2 জন বিচ্ছেদ হয়ে যায়। তার মেয়ের স্বার্থ ছিল, তাকে ভালোবাসা করে আনছিল, স্বার্থ নাই, আবার তাকে বিদায় করে দিল। ঠিক কিনা? নির্বাচন আসছে, 2 দল,
দুই প্রার্থী, এলাকার লোকে চিন্তা করে অমুক ব্যক্তিকে যদি ভোট দেই তাহলে উন্নতি হবে, লোকটা ভালো ভদ্র নম্র সভ্য, তাকে ভোট দিলে উন্নতি হবে। ভোট দিল, 5টা বছর কেটে গেল, আবার নির্বাচন শুরু করে, না ওরে 5 বছর ক্ষমতায় বসাইলাম কিন্তু কাজ হয় না, রাস্তা ভাঙাই আছে, বিপরীত যে আছে তাকেই এবার ভোট দেয়। তার মানে স্বার্থ ছিল, মহব্বত ছিল, স্বার্থ নাই, মহব্বত নাই। এটা হলো স্বার্থওয়ালা মহব্বত। আর একটা মহব্বত আছে, যেই মহব্বতের ভিতরে কোনো স্বার্থ নাই, যেই মহব্বতের ভিতরে কোনো স্বার্থ নাই, স্বার্থবিহীন মহব্বত। যেমন মা এবং সন্তানের ভিতরে কোনো স্বার্থ নাই, বাবা সন্তানের ভিতরে কোনো স্বার্থ নাই, মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভধারণ করে, এর ভিতরে কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ, এটা স্বার্থবিহীন মহব্বত। এই মহব্বতের ভিতরে কোনো স্বার্থ নাই। যদি স্বার্থ থাকতো, কোন মা একটা সন্তান গর্ভে ধারণ করার পরে আর দ্বিতীয় সন্তানের জননী হতে চাইতো না, ঠিক কিনা? কারণ একটা সন্তান গর্ভে ধরতে গেলে যে কত কষ্ট হয়, যখন সন্তান প্রসব করে মনে হয় পাহাড় তার মাথার উপরে চাপায়া দেওয়া হয়েছে। একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে, তার শরীরের 20টা অঙ্গ প্রত্যঙ্গ যদি ভেঙে যায়, যে পরিমাণে জ্বালা যন্ত্রণা হয়, কিন্তু তার থেকেও বেশি জ্বালা যন্ত্রণা একটা সন্তান প্রসব করতে গেলে মায়ের ভোগ করতে হয়। মা সন্তান গর্ভে ধারণ করেছে। যুবক ভাইরা ভালো করে শুনবেন, আজকে তো বহু ঘটনা এমন শোনা যায়, বাবাকে সন্তান মারধর করে, মাকে ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। আছে কি নাই? আমাদের মৌচাক এলাকায় নাই? হ্যাঁ, বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়, এমন সন্তান মনে হয় মৌচাক এলাকায় নাই। আলহামদুলিল্লাহ, না থাকলেই ভালো। কি বলেন? মা কত বড় দামি সম্পদ। সরকার দো আলম বলেন, রেজা রব্বি বিরেজাল ওয়ালিদাইন, মা বাবা সন্তুষ্টি তো আল্লাহ তাআলা সন্তুষ্টি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। তানবীহুল গাফিলিন ভিতরে আল্লামা সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কয় 3টা আমল এমন আছে যে 3টা আমল অপর 3টা আমলের সাথে মিল, সামঞ্জস্য, মানে একটা ছেড়ে দিবে আর একটা হবে না, আমল করলেও হবে না, এমন মিল, জোড়া আমল। কি? 1 নাম্বার, আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কেউ যদি যাকাত আদায় করে কিন্তু নামাজ আদায় করলো না, নামাজ কায়েম করলো না, নামাজ পড়লো না, আল্লামা সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে যাকাত আদায় করেছে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। তার এই আমলটা আসমান ও জমিনের মধ্যে আল্লাহ তাআলা লটকায় রাখেন। নামাজ আদায় করেছে, যাকাত দেয় না, আল্লাহ কয় যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত দিল না, নামাজ আমার কাছে কবুল হয় নাই। তার মানে যাকাত যদি ফরজ হয়ে থাকে তাহলে যাকাত দাও, নামাজও পড়ো, এটা মিল, জোড়া আমল। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কয়, বন্ধু আপনি জানায়া দেন, কেউ যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চায় সে যেন আপনি পয়গম্বরকে ভালোবাসে। তার মানে আমি আল্লাহ তাআলাকে পাইতে হলে মুহাম্মাদের আদর্শ গ্রহণ করতে হবে। মুহাম্মাদের আদর্শ গ্রহণ বাদ দিয়ে আমি আল্লাহ তাআলাকে পাওয়া যায় না। আবার কেউ যদি বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, আল্লাহ তাআলাকে মানি না, আল্লাহ কয় এই আমলটাও আমার কাছে কবুল হয় না। তার মানে এটা মিল। আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়
কেউ যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, সেজন্য আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে, আপনার অনুসরণ অনুকরণ করে। সুবহানাল্লাহ। দুইটা পাইলাম। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? রব বলেন, ইবাদত করবা আমি আল্লাহর, খেদমত করবা মা বাবার। এটা এমন একটি আমল, কেউ যদি নামাজ পড়ে, যাকাত দেয়, ইবাদত বন্দি করে, কিন্তু তার মা বাবার খেদমত করে না, মা বাবার দেখাশোনা করে না, আল্লাহ কয় এই ইবাদত আমার কাছে কবুল হয় না। আবার কেউ মা বাবার খেদমত করলো কিন্তু আল্লাহ তাআলার গোলামি করলো না, আল্লাহ বলে এই আমলটাও আমার কাছে কবুল হয় না। তার মানে যেমনি ভাবে আল্লাহ তাআলার গোলামি করতে হবে, ওই রকমই গুরুত্ব সহকারে মা বাবার খেদমত করা লাগবে। ঠিক কিনা? নাকি মা বাবাকে গাড়ি দিবেন? হ্যাঁ, মা বাবার সরকারে দো আলম বলেন, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি তার মা বাবার চেহারার দিকে তাকায়, নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করেন। না হয় না? আরো আসতে কোন টাকা নাই, মার চেহারার দিকে তাকাও, আল্লাহ কবুল হজের সওয়াব দেবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক 100 বার তাকাই, আল্লাহর নবী বলে 100 কবুল হজের সওয়াব দিবেন। আর কি লাগে? আজকে মা বাবার দিকে তাকাইতে মনে চায় না, কিন্তু গার্লফ্রেন্ডের দিকে ঘন্টার পর ঘন্টা তাকায় থাকে। তোমারে না দেখলে মন ভরে না। আছে কি নেই? হ্যাঁ, হালাল ভাবে যদি হয়, স্ত্রী হয়, তাকান, আল্লাহ তাআলা সদকার সওয়াব দিবেন। তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই? হ্যাঁ, মুফতি আজম যিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বর্তমানে জাস্টিস আল্লামা তাকি ওসমানী রহমতুল্লাহ, তাকি ওসমানী দামাত বরকাতুহুল আলিয়ার বাবা। উনি খুব অসুস্থ। তাকি ওসমানী বলেন, আমি হজে যাব নিয়ত করেছি, আমি আমার ভাই দুইজনে হজে যাব, টিকিট করেছি, ভিসাও কমপ্লিট। এমন সময় বাবা অসুস্থ হয়ে পড়েছে। বাবার অসুস্থতা দেখে আমি টিকিট ক্যান্সেল করে দিলাম। হজও শেষ, বাবাও সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে বলল, তোমরা না হজে যাওয়ার কথা, তোমরা হজে যাও না কেন? তাকে ওসমানী বলেন, কয় বাবা, হজে তো যাব, কিন্তু হজ তো আমার ঘরেই আছে, তাহলে আর মক্কায় যাওয়ার এখন দরকার কি? বুঝছেন না? হজ তো আমার ঘরে আছে, তার মানে আপনার চেহারার দিকে তাকাইলেই তো আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আমি মনে করছি হজ তো আগামী বছর আমি যাইতে পারবো, আল্লাহ বাঁচায় রাখলে, কিন্তু এই মুহূর্তে আপনার সেবা করাটা আমার জরুরি ছিল, তাই আপনাকে অসুস্থ রাইখা যায় নাই। মাথায় হাত দিয়া কয়, যাও, দোয়া করে দিলাম। অগণিত বার, তুমি নিজেও গুইনা শেষ করতে পারবা না কতবার হজে গেছো, বলুন সুবহানাল্লাহ। তো দিনকে আলোচনা শুনলাম, আর বলে কান্নাকাটি করে, বলে কান্না করতেছে, আর বলতে কয়, আমার বাবার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, আমি কতবার হজ করছি নিজেই জানি না। সুবহানাল্লাহ। কয় মা এবং বাবার দোয়াটা হলো বেলা পর্দা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে এর মাঝে কোনো পর্দা থাকে না। মা এবং বাবার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, বেলা পর্দা কবুল হয়ে যায়। মা যদি দোয়া করে সেটাও কবুল হয়ে যায়, বদ দোয়া করলে সেটাও কবুল হয়ে যায়। অনেক সময় মা সন্তানকে বদ দোয়া করে ফেলে, দেখবেন বদ দোয়া যদি মুখ থেকে বের হয়ে যায়, আবার যায় নামাজটা বিছাই আল্লাহর কাছে, আল্লাহ আমি ভুলে বইলা ফেলছি, তুমি আমার সন্তানকে ধ্বংস করো না। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে কি নাই? হ্যাঁ, নাকি মা বাবার সাথে খারাপ আচরণ করবেন?
তো যেই কথা বলতেছিলাম, এটা হলো তবে মুহাব্বত, আল্লাহ প্রদত্ত মুহাব্বত। এটা হলো আল্লাহ তাআলা মা এবং বাবার কলিজার ভিতরে মুহাব্বত দিয়ে দিয়েছেন। মা এবং বাবার কলিজার ভিতরে আল্লাহ তাআলা যে মুহাব্বত দিয়েছেন, এটা তবে মুহাব্বত, স্বার্থবিহীন মুহাব্বত। যদি এই মুহাব্বতের ভিতরে স্বার্থ থাকতো, কোনো মা সন্তান গর্ভে ধারণ করতে পারতো না। জঙ্গলার হিংস্র প্রাণীগুলো নিজের সন্তানকে প্রসাব করে নিজের আহার বানায় ফেলতো। শুধু তাই না রে বাবা, যখন কোনো মা 10 মাস 10 দিন একটা সন্তান গর্ভে ধারণ করে, সন্তান যখন জন্মগ্রহণ করে, মার এত কষ্ট হয়, মা রক্ত মাখা অবস্থায়, অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়ে থাকে। যেই মাত্র সন্তান জমিনের ভিতরে পদার্পণ করে, সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কান পর্যন্ত পৌঁছায়, মা ডাক দিয়া বলে, আমার সন্তানটাকে আমার বুকে দাও, আমার সন্তানটাকে আমার বুকে দাও। লোকেরা ডাক দেয়া বলে, যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, কলস কলস রক্ত ঝরাইলাম, যেই সন্তানকে দুনিয়া আনতে গিয়া তুমি অজ্ঞান অবস্থায় জমিনে পড়ে রইলা, ওই সন্তানকে বুকে নেওয়ার জন্য কেন এত অস্থির হয়ে গেল, পাগল হয়ে গেল? মা ডাক দেয়া বলে, খোদার কসম করে বলি, আমার সন্তানটাকে আমার বুকের ভিতরে দাও। যতক্ষণ না পর্যন্ত আমার বুকের ভিতরে না দিবা, আমার কষ্টগুলো দূর হবে না। যেই মাত্র সন্তানকে বুকের ভিতরে দেয়, মা দুগালে চুমু দেয়, মা আদর করে, আর ডাক দিয়া বলে, আমি আমার সন্তানটাকে বুকে নেবার সাথে সাথে আমার 10 মাস 10 দিন যত কষ্ট হয়েছে, সন্তান প্রসব করতে গিয়া যত কষ্ট হয়েছে, আমি মা মুহূর্তের ভিতরে সব ভুলে গেলাম। এই জন্যই তো হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি বিরিজার ওয়ালিদাইন, মা বাবা সন্তুষ্টি, মা বাবা রাজি তো আল্লাহ তাআলা রাজি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ। এই জন্য কলিজার যুবক, মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মায়ের সাথে ভালো আচরণ করতে হবে, বাবার সাথে ভালো আচরণ করতে হবে। আজকে আমরা তাকায় দেখি, অনেক কোটিপতি আছে, বিশাল বহুতল ভবনের মালিক, বড় বড় অট্টালিকা আছে, নিজের থাকার জায়গা, নিজের ঘরটা অনেক সুন্দর করে সাজাইছি, নিজের ঘরের ভিতরে কাজের বুয়া থাকার জায়গা হয়, কিন্তু মা থাকার জায়গা নাই। ঠিক কিনা যারা বলেন? এ মিয়া, যেই মা 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছে, তার এই ছোট পেটের ভিতরে তোকে জায়গা দিয়েছে, তোর 10 তলা বিল্ডিং এর ভিতরে তুই মায়ের জন্য যদি থাকার জায়গা না হয়, তোর মতো পোড়া কপাল আর কেউ নাই। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ, এই জন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। মায়ের মনটা কত উদার থাকে। মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা কবুল হজের সব লিখে দেয়। এর থেকে কি আছে? এক সাহাবী, যুদ্ধের এলান হয়েছে, জিহাদ তো ফরজ, এলান হয়ে গেছে, সাহাবায়ে কেরাম জিহাদের বায়াত গ্রহণ করতেছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যাব। নবী বলেন, তোমার মা না অসুস্থ? কয়, হ্যাঁ আমার মা অসুস্থ। কয়, তোমার জিহাদে যাওয়ার দরকার নেই, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ।